হ্যালো। তুমি ঘুমাচ্ছ? না, ঘুমাচ্ছি না তো। আমি তোমার গলার আওয়াজ শুনে বুঝতে পারি না 3 বছরে কি তোমাকে আমি এতটুকু চিনেছি? সুখী মানুষ যখন তখন যেখানে ইচ্ছা সেখানে ঘুমিয়ে পড়তে পারে। রাত এখন আসলোই না, তোমার ঘুম এসে হাজির। আমি তো বিয়ের এক্সাইটমেন্টে ঘুমাতেই পারছি না। 3 মাস আগে থেকে ঘুম বন্ধ হয়ে গেলে দেখতে খারাপ লাগবে না? না, লাগবে না। আমি এমন সাজ দিব তুমি মাথা ঘুরে পড়ে যাবে। কেন? ভূত পেতনি সাজবে নাকি যে দেখে মাথা ঘুরে পড়ে যাব? ফাজলামি করো না, ফাজলামি রাখো, কাজের কথায় আসো। তুমি গিয়েছিলে কমিউনিটি সেন্টারে? হ্যাঁ, গিয়েছিলাম। আমার ফ্রেন্ড রাজনকে নিয়ে গেছিলাম সাথে, ওর পরিচিত তো। কি বললো? বললো 30% অ্যাডভান্স করতে হবে, আর বাকি টাকা ইভেন্টের একদম 1 সপ্তাহ আগে পুরো ক্লিয়ার করতে হবে। আপু, এই আপু, সারাটা দিন বসে ওয়েডিং ভিডিও দেখিস, এটা এখন অফ করে একটা সিনেমা দেখ। আমার বিয়ে সিনেমার থেকে কম কিসে? আর 4টা মাস একটু সহ্য কর, তারপর তো এই ঘরটাও তোর। শুধু এই ঘর না, এই ঘরের সব জামা কাপড়, সব মেকআপ আমার। জি না, আমার জামা কাপড় সব আমি সাথে করে নিয়ে যাব, নিজে যেটা আছে সেটা নিয়ে খুশি থাকো। বিয়ের পর আসবি না জামাইকে নিয়ে? তখন তোকে এই রুমে ঢুকতে দিব না, তুই তো নতুন জামাই নিয়ে যে ড্রয়িং রুমের ফ্লোর আছে না, ওখানে ঘুমাবি। জন্মের পর থেকে এই ঘরে থাকে আমি, এই ঘরটা আমার। জন্মের পর থেকে তুই তো আব্বু আমার মাঝখানে ঘুমাইতি, তাহলে জন্মসূত্রে এই রুম তোর কিভাবে হয়? তুই কিন্তু বেশি কথা শিখে গেছিস, একদম চুপ করে পড়। এটা দেখ, আয়না, কি হচ্ছে, কাঁদছিস কেন? কাঁদছিস কেন? আচ্ছা ঠিক আছে, যা, এই ঘরের সব কিছু তোর। আব্বা, আমি তোকে ছাড়া থাকবো কিভাবে?